আজকে যে ঘটনাটা তোমাদেরকে বলবো, ঘটনাটা এসেছে সোদপুর থেকে। আর যারা যারা রাইড করতে পছন্দ করো, অর্থাৎ বাইক নিয়ে অনেক দূর দূরান্তে বাইক নিয়ে যেতে পছন্দ করো, তারা আজকের ঘটনাটা একটু হলেও রিলেট করতে পারবে। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। তাই শুরু করছি আজকের 126 নম্বর এপিসোড। তবে তার আগে বলি, যারা যারা এখনও অবধি আমার প্রথম ব্লগিং ভিডিও বলতে পারো মা শ্মশানকালী বিসর্জন, যারা যারা এখনও দেখোনি, অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা এক্ষুনি গিয়ে দেখে আসতে পারো সেই ভিডিওটি। দারুণ এনজয় করেছি, দারুণ নতুন নতুন জিনিস দেখেছি আমি। আর এখনও পর্যন্ত এই এপিসোডটাকে যারা যারা লাইক করোনি, অবশ্যই লাইক করে দিও। শুরু করছি আজকের 126 নম্বর এপিসোড। হেই রাজ, আমি দীপাকর চ্যাটার্জি সোদপুর থেকে ঘটনাটি পাঠাচ্ছি। আমার 30 বছর জীবনে আজ অবধি প্রায় অর্ধেক ইন্ডিয়া আমি ঘুরে বেরিয়েছি। এই ঘুরতে যাওয়ার সময় এমন অনেক ঘটনাই আমার সঙ্গে ঘটেছে, যা হয়তো কিছুটা বিশ্বাসযোগ্য, আবার কিছুটা অবিশ্বাস্য। যারা রাইড করে, বিশেষ করে রাতে করে, তারা আশা করছি আজকের এই ঘটনাটা দারুণভাবে বুঝতে পারবে এবং রিলেট করতে পারবে। সময়টা ছিল 2023 ডিসেম্বর মাস। আমার জীবনের এক অন্যতম বন্ধু অভি, তার বাড়ি ঝাড়খণ্ডে। তাদের বাড়িতে 31 নেমন্তন্ন থাকায় বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ঠিক করলাম এই রাইডটা একাই করব। এটা ঠিক বেশিরভাগ সময় আমার রাইডিং গ্রুপের সঙ্গেই আমি একসঙ্গেই রাইড করি, তবে সত্যি বলতে একা রাইডের মজাটাই অন্যরকম। তাই বেরিয়ে পড়লাম 31 ঠিক আগের দিন ভোরবেলা। প্ল্যান করলাম যে যদি প্ল্যান অনুযায়ী যদি সব কিছু ঠিকঠাক থাকে, তবে মাঝরাতে হয়তো পৌঁছে যাব। যদি কোনো প্রবলেম হয়, রাস্তার মধ্যে কোনো হোটেল বা ধাবায় থেকে রাতটা কাটিয়ে নেওয়া যাবে। যেমন ভাবলাম ঠিক তেমনি 31 ঠিক আগের দিন ভোরবেলা বাড়ি থেকে মাকে বলে বেরিয়ে পড়লাম। তবে রাস্তায় এলো এক মহা বিপদ। তখন বিকেল 5টা বাজে। পুরুলিয়ায় ঢুকতে তখন প্রায় 8 কিলোমিটার বাকি। সেই সময় হঠাৎই আমার বাইকের পেছনের ব্রেকের জায়গায় কেমন যেন প্রবলেম হতে শুরু করলো। ব্রেক লাগছিল, তবে অনেকটা যাওয়ার পর ব্রেক লাগছিল। আর এতটা দূর যাব, বুঝতেই পারছো কতটা অসুবিধা হতে পারে আমার। অতি কষ্টে একটু একটু করে এগিয়ে সামনের একটা গ্যারেজে পৌঁছালাম। সেইখান থেকে বলা হলো যে তাদের হাতে কিছুটা কাজ আছে, সেই কাজ শেষ করে তারপর আমার গাড়িতে হাত দেবে। যখন আমার গাড়িতে হাত দিল তখন প্রায় বিকেল 4টে। আমার গাড়ি দেখে গ্যারেজের লোক জানায় যে পেছনের ব্রেকের নাকি একটা পার্টস ভেঙে গিয়েছে, যার কারণে ওই পার্টস তাকে আনতে যেতে হবে অন্য এক দোকানে, তাদেরই দোকান, সেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর। তাই বলল যে বাইক সারাতে একটু সময় লাগবে। আমিও তখন নিরুপায়। বাইক সারাতে সারাতে হলো রাত 8টা। ঠিক করলাম যতক্ষণ বাইক ঠিক হচ্ছে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে রাস্তায় জ্যাম কমলে রাতে বের হব। তাই করলাম। 8টার সময় খাওয়া দাওয়া সেরে বাইক সারিয়ে বেরোলাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। ফোন করে অভিকে বলে দিলাম যে আমার সঙ্গে এমন এমন কিছু ঘটনা ঘটেছে, যার কারণে তোদের বাড়িতে ঢুকতে আমার একটু দেরি হবে। অবশ্য বলেছিল যে রাতের বেলা আমি যেন রাইড না করি, আমি যেন এখানকারই কোনো হোটেল বা ধাবাতে থেকে যাই। তবে আমার না জানি কেন ইচ্ছা হলো না। মনে হলো এই তো মাত্র আর 150 কিলোমিটার কাছাকাছি পথ, রাতের বেলা ভালো করে চালালে ঠিক পৌঁছে যাব। আর বাইক সারানোর জন্য যা বিশ্রাম পেয়েছি, আর বিশ্রাম লাগবে না, একেবারে অভির বাড়িতে গিয়েই বিশ্রাম নেব। পুরুলিয়ার হাই রোড ধরে গাড়ি হাওয়ার গতিতে ছোটাতে শুরু করলাম। প্রায় 5 ঘন্টা লেগে গেল গোলায় পৌঁছাতে। গোলা পেরিয়ে হাই রোড ধরে হনহনিয়ে এগোচ্ছি, তখন প্রায় রাত 12:30। রাস্তা
তখন প্রায় ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। আশেপাশে তখন শুধু গভীর অন্ধকার আর গভীর জঙ্গল ছাড়া তেমন কিছুই চোখে পড়ছিল না। মাঝে মাঝে কয়েকটা বড় বড় লরি রাস্তা কাঁপিয়ে দিয়ে চলে যাচ্ছিল গন্তব্যস্থলের দিকে। হাওয়ার গতিতে এগোচ্ছিলাম। ঠিক সেই সময় গাড়ির হেডলাইটে দেখলাম একজন বয়স্ক লোক আমাকে থামানোর জন্য হাত দেখাচ্ছেন। কিছুটা দূর থেকে জিনিসটা আমি লক্ষ্য করলাম, তবে জানি জিনিসটা হয়তো উচিত নয়, তবু আমি করলাম। আমি দাঁড়ালাম না। অনেক রাইডারদের মুখে শুনেছিলাম যে অনেক খারাপ খারাপ লোক বয়স্ক লোকেদের কাজে লাগিয়ে এইভাবে রাইডারদের দাঁড় করিয়ে তাদের সব কিছু লুটপাট করে। এত কিছু শোনার পর আমার মন দাঁড়ানোর জন্য সায় দিল না, তাই কাটিয়ে বেরিয়ে পড়লাম। কিছুটা গিয়ে আবার এটাও মনে হয়েছিল যে হয়তো সত্যি তার কোনো সাহায্যের প্রয়োজন ছিল, তবে কিছু করার নেই। একটু হলেও এখানে নিজের সেফটিটাই আগে। এতটা দূর সব ঠিকঠাকই ছিল। ওই লোকটাকে এড়িয়ে যাওয়ার পর হলো একটি অদ্ভুত ঘটনা। লোকটাকে এড়িয়ে কিছুটা এগিয়েছি, ঠিক সেই সময় আবারও আমার হেডলাইটে দেখলাম ওই একই লোক আবার আমার সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে আমাকে দাঁড় করানোর জন্য হাত দেখাচ্ছে। কেমন যেন বুকটা ধড়াস করে উঠল। হঠাৎ করে মনে পড়ল, কি হলো, লোকটাকে তো কিছুক্ষণ আগেই দেখলাম, এখানে কি করে এলো এত তাড়াতাড়ি? আবারও লোকটাকে দেখতে দেখতে এড়িয়ে চলে গেলাম। কেমন যেন মাথায় সবকিছু গোলাতে শুরু করলো। আমার বারবার মনে হতে শুরু করলো যে লোকটাকে আমি প্রায় 1 কিলোমিটার আগে দেখেছিলাম, যে আমাকে দাঁড়ানোর জন্য হাত দেখাচ্ছিল, সেই কি করে আবারও 1 কিলোমিটার পর আমাকেই দাঁড় করানোর জন্য হাত দেখাতে পারে? কি করে হয় এটা? রাস্তাও না জানি কেন এবারে আগের থেকে একটু বেশি শুনশান মনে হচ্ছিল। মাঝে মাঝে যে ট্রাকগুলো যাচ্ছিল সেইগুলোরও আর দেখা মিলছে না। কিছুটাই গিয়ে আবারও সেই একই দৃশ্য আমার চোখে পড়ল। সেই একই লোক এইবার ঠিক মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে দাঁড়ানোর জন্য হাত দেখাচ্ছে। কেমন যেন বুকটা ধড়াস করে উঠল। এই একই জিনিস আমার সঙ্গে বারবার ঘটতে শুরু করে। কেন জানি না মনে হচ্ছিল আমি যেন একটা চাকার মধ্যে ফেসে গেছি। যতই এখান থেকে বের হবার চেষ্টা করছি, ততই যেন বারবার ফিরে একই জায়গায় চলে আসছি আমি। সেই একই লোক, সেই একই মুখ বারবার যেন আমার দিকে আরো কাছে চলে আসছে। ফোনের দিকে দেখলাম, টাওয়ার নেই, আর আশেপাশে কোনো গাড়িও দেখতে পারছিলাম না সেই মুহূর্তে। এরকম অনেকবার আমার সঙ্গে একই ঘটনা ঘটার পর শেষে হাঁপিয়ে উঠে গাড়ি থামালাম। গাড়ি থামিয়ে এদিক ওদিক দেখলাম। হয়তো কোনো দুঃস্বপ্নের থেকে কম কিছু বলা যায় না আমার এই অবস্থাটাকে। রাস্তাটা এতটাই অন্ধকার যে আমি যদি আমার হেডলাইটটা অফ করে দিই তবে সামান্য আমার হাতটুকুনি দেখা যাবে না। সত্যি বলতে এর আগে আমি অনেকবার রাতে যাতায়াত করেছি, রাতে রাইড করেছি, তবে একা কোনোদিন করিনি। তবে কি আমি ভুল করলাম? কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর কি হচ্ছিল আমার সঙ্গে বা কেনই হচ্ছিল, সবকিছু মিলিয়ে মাথার মধ্যে কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল আমার। ঠিক সেই সময় মনে পড়ল আমার ব্যাগে প্রত্যেকবার বেরোনোর সময় আমার মা ঠাকুরের কিছু ফুল বেলপাতা দিয়ে দেয়। আজ অবধি কারণটা আমি বুঝতে পারিনি, তবে জানি না সেই দিন হয়তো এগুলোর জন্যই কোনোভাবে বেঁচে ফিরতে পেরেছিলাম। ব্যাগ থেকে ফুলটা বার করে একবার ঠাকুরের নাম করলাম, তারপর ফুলগুলো বাইকের উইন্ড গ্লাসে রেখে গাড়ি চালিয়ে হনহনিয়ে এগোতে থাকলাম রাস্তা দিয়ে। জানি না হয়তো কোনো শুভ শক্তির বলে অথবা কোনো অলৌকিক শক্তির বলে
অনেকটা গাড়ি চালানোর পর আমার ঠিক পেছন থেকে একটা গাড়ির আলো দেখতে পেলাম। বুঝলাম হয়তো নিস্তার মিলেছে। ফোনটা অন করে দেখলাম সম্পূর্ণ টাওয়ার ঠিক আগের মতনই ফেরত এসছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠাকুরের নাম করতে করতে সোজা হর্ন হনিয়ে গাড়ি চালিয়ে প্রায় 3 ঘন্টার মধ্যে পৌঁছালাম অভির বাড়িতে। রাজ, এর পরেও আমি অনেকবারই রাইডে বেরিয়েছি, কোনো কোনো সময় বন্ধু বান্ধবের সঙ্গে, কোনো কোনো সময় একা। তবে রাতের বেলা সেই দিন আমার সঙ্গে যে কি ঘটেছিল তা সত্যিই আমার কাছে আজও রহস্য। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি যারা যারা রাইড করো রাতের বেলা করে বা কোথাও ঘুরতে যাও, তারা আজকের ঘটনাটাকে দারুণভাবে এনজয় করলে এবং রিলেট করতে পারলে। জানি না, আমি কোনোদিন যাইনি পার্সোনালি, আমার কোনো রকমভাবে এক্সপিরিয়েন্স নেই। প্লিজ তোমরা যারা যারা যাও, তোমরা যারা যারা রাইড করতে রাতের বেলা করে পছন্দ করো, প্লিজ আমাকে কিন্তু জানিও কোনোভাবে রিলেট করতে পারলে কি না। আর অনেকেই শুনেছি, অনেকেই বলে আর কি, রাতের বেলা করে রাইড করাটা নাকি অতটা সহজ কথা নয়, অনেক কিছু প্রবলেম আসে, অনেকের সঙ্গে অনেক ঘটনা ঘটে। যারা যারা ড্রাইভার হয়, মানে লরি বাস যারা চালায়, তাদের মুখেও আমি অনেক রকম ঘটনা শুনেছি এবং প্রেজজনির আগের অনেক এপিসোডেও আমি ওরকম অনেক ঘটনা আমি শুনিয়েছি। তাই যাদের যাদের আজকের ঘটনাটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং শেয়ার করে দিও তোমার সেই সমস্ত রাইডার বন্ধুদের কাছে যারা যারা রাতে করে রাইড করতে পছন্দ করে। এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদেরকেও তোমরা কিভাবে ঘটনা পাঠাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে বা ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আমি ফিরছি পরের শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।